আসসালামু আলাইকুম। সবার কাছে একটা অনুরোধ আছে আমার। ভিডিওটা দেখে স্কিপ করে চলে যাবে না। অবশ্যই ভিডিওটায় লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। কারণ যার কারণে ভিডিও করা সেটাই যদি না করো তাহলে আমার ভিডিও করার ইচ্ছাটা কী করে থাকবে বলো? আমি ভিডিওটা করছি এই কারণেই তো, আমার করার প্রয়োজন পড়েছে তাই তো ভিডিওটা করছি। তার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব না করলে আমি কিসের জন্য ভিডিও করব বলো? ভিডিও মানুষ কেন করে? যখন তার সংসারে কিছু অভাব পড়ে তাই তো সে করে, তাই করছি। প্লিজ কেউ ভিডিওটা দেখে এমনি চলে যাবে না, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে। ভিডিওটা ভালো লাগুক বা খারাপ লাগুক একটা কমেন্ট অন্তত করবেন। ভালো লাগলেও করবেন, খারাপ লাগলেও করবেন। কারণ যদি না করো তাহলে বুঝবো কী করে ভালো লাগছে কি খারাপ লাগছে। হয়ে এসছে তাই ডিমগুলো তুলে নিচ্ছি। হাতাটা ভেঙে গেছে, এটা দেখে কিছু মনে করবে না, কারণ আমার ছেলে এটা হাতটাকে টুকু ভেঙে দিয়েছে। হাতটা ভালো নতুন হাতা, বেশি দিনের নয়, কিন্তু ও ঠকে ভেঙে ফেলেছে। আর এখন মানে হাতেরও দোকান নেই যে কিনে নিয়ে আসবো, তাই এটা দিয়ে ব্যবহার করা হচ্ছে এখন। ভাতটা হয়ে গেছে তাই করে দিলাম, কাজ করে দিলাম। এবার ডিমটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, ডিমটা ভেজে নেবো। প্রেশার কুকারে তেলটা একটু গরম করে নিয়েছি, ওতেই ভেজে নেবো। ভেজে তুলে নিয়ে তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে আলুগুলো কষে নেবো। আজ ডিম কষা আর ভাত, আর কিছু না। আজকে অনেকগুলো কাজ আছে তাই বেশি কিছু তরকারি করছি না আজকে। আর দুটো মানুষে বেশি কিছু তরকারি করলে কী হবে, নষ্ট হয়ে যাবে। দুটো মানুষে দুবার ভাত খাবে, এক গাদা তরকারি করলে কি নষ্ট হয়ে গেলে, বাসি হয়ে গেলে পরের দিনে সে খেলে গ্যাস হয়ে যায়। সেই কারণে আর বেশি তরকারি করা হয় না। একটা দিন দুটো, একদিন তিনটে হয়, একটু একটু করে করি। আমি বেশি তরকারি করি না, কারণ দুটো মানুষের কত আর তরকারি করবো। ডিমগুলো একটু লাল লাল করে ভেজে দিলাম, একটা ডিম ভেঙেও গেল। টাটকা ডিম ছিল ওই জন্য ছাড়াতে যে একটু ছেড়ে গেছিলো। ওই তেলেতেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অনেকটা তেল দিয়ে দিচ্ছি, ওই তেলেতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আজকে আদা বাটিনি, কারণ আদা বাটা ছিল একটু, আদা বাটাটা একটু গ্যাস মতো হয়ে গেছে, ওই জন্য এটা আর দেবো না। ওই জন্য একটু আদা রসুন ঘষে নিচ্ছি, ঘষে নিয়ে দিয়ে দেবো। পুকুরে মাছ ধরা হচ্ছিল, ওই মাছ ধরার কাছে গিয়েছিল, দিয়ে এসে বললো মাছ পায়নি, ভালো অল্প কটা মাছ পেয়েছে। একটা মতন পোনা মাছ পেয়েছে আর কতগুলো চুনো মাছ পেয়েছে, আর মাছ পায়নি, পড়েনি মাছ। ছেলেটা আমার ঘুমিয়ে গেছিলো, আমি রান্না করছিলাম, ঘুম হয়ে গেল, আর ঘুম থেকে উঠে পড়েছে।
সব রকম মশলা দেওয়া হয়ে গেছে, লঙ্কা, হলুদ, জিরে, ধনে, যা দিয়ে এবার মশলা দিয়ে 2-3 বাটি জল দিয়ে দেবো। উনুনটা বেশ ভালো ধরছে, ভেতরটা আবার লাল হয়ে আছে। আর 2টো কাঁচা লঙ্কা দিই, কারণ বেশি শুকনো লঙ্কা দিই না, ছেলেটা খায় তো ওই জন্য শুকনো লঙ্কা দিই না বেশি, অল্প করে লঙ্কা দিই আর 2টো করে কাঁচা লঙ্কা দিয়ে দিই, যাতে লঙ্কাগুলো লাস্টে দিই যাতে না হয়, ঝালটা না ভালো বেরোয়, ওই জন্য লাস্টের দিকে লঙ্কাগুলো দিই। কষার সময় দিলে কি হয়, লঙ্কাটা একদমই ঘেঁটে যায়, তখন ঝাল প্রচুর হয়ে যায়। আর এই মাছগুলো পেয়েছে, বেশি মাছ পায়নি। আর আমি রান্না করছি, এদিকে আমার ছেলে চুপি চুপি এসে কলে পানি চলে এসছে আর এই করছে কলতলায়। প্রত্যেক দিন ও কলে যখনই পানি চলে আসবে দুপুরবেলা, যেই থেকে একটু গরমের হাওয়া পড়েছে সেই থেকে ওর নামার সময় কি খুশি আনন্দ, একদম কেমন করছে খালি। বেশ পানি হাঁটতে ভালোবাসে, পানি পেলে আর কিছু ওর চাই না। মাছগুলো তাড়াতাড়ি করে বেছে নিয়ে ভেজে নিলাম, আর প্রচুর খিদে পেয়েছিলো ওই জন্য খেয়ে নিলাম 4টে, না খেলে আবার খুব পেটে জ্বালা করে। খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে অনেকগুলো কাজ আছে ওই জন্য খেয়ে নিলাম, তাই স্নান টান করিনি, তার আগেই খেয়ে নিচ্ছি। কারণটা হলো এখনও আমার উঠোনগুলো ঝাঁট দিতে বাকি আছে, অনেকগুলো জামা কাপড় কাচতে বাকি আছে, তাই ভাবছি যে না খেলে আমার অনেক বেলা হয়ে যাবে, আর না খেলে এদিকে পেটে একটু সমস্যা হয়, টাইমে না খেলে পেটটা খুব জ্বালা করে, ওই জন্য আগে খেয়ে নিই, তারপর স্নান টান করবো, কাজগুলো করে নিয়ে স্নান টান করে নেবো, সেই ভেবে খেয়ে নিচ্ছি। দিয়ে উঠোনটা সকালবেলা ঝাঁট দেওয়া হয়নি, মানে বেশি নোংরা ছিল না সেই জন্য ঝাঁট দেওয়া হয়নি। আর এই রান্না বান্নার পরেতে যা আরও পাতা পড়েছে, পাতা আম সব পড়েছে, ওইগুলোকে পরিষ্কার করে একটু জল দিয়ে দিলাম, কারণ এই দুপুরবেলার সময় রোদ আছে, ধুলো উড়বে, ওই কারণে জল ছিটিয়ে দিলাম। জল ছিটানোর পরে ভালো মতো করে সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর উঠোন ঘর দোর যদি না আমার ভালো সুন্দর করে না ঝাঁট দেওয়া হয় না, আমার একটুও ভালো লাগে না, মনে হয় যেন ঘর দোর এত নোংরা হয়ে থাকলে আমার কী বিরক্ত না লাগে। ঘর দোর যত পরিষ্কার থাকবে আমার ভালো লাগে, তাই আমি সব সময় 3 বেলা উঠোন ঝাঁট দিই, কারণ বড় উঠোন, আবার গাছপালার গাদা আছে উঠোনে, ফুল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, আতা গাছ, এইসব গাছ আছে, কুল গাছ, এইসব গাছ আছে, গাছের জন্য প্রচণ্ড নোংরা হয়, কিন্তু কী করব, 3 বেলা আমাকে ঝাঁট দিতে হয়, সকালবেলা উঠে ঝাঁট দিই, আবার দুপুরবেলা রান্না বান্না করে নিয়ে ঝাঁট দিই, আবার বিকেলবেলা ঝাঁট দিই, কারণ না ঝাঁট দিলে বাড়িতে যদি কেউ আসে বলবে বাবা ঘরটা কী করে রেখেছে, কী অবস্থা করে রেখেছে, যে ঘরের কিছু কাজ নেই, কী করে সারাদিন বসে বসে ঘরগুলো পরিষ্কারও রাখে না, সেই জন্য আমার সব সময় ঘর দোর পরিষ্কার, তাই বাড়িতে যেই আসুক সেই বলে যে না কত সুন্দর ঘরগুলো পরিষ্কার করা আছে দেখো।